নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি যে লোকেশানে এসেছি সেটা হচ্ছে কামালগাজী যে মোড় রয়েছে, দেখতে পাচ্ছেন কামালগাজী ব্রিজ থেকে আমরা নামছি। এই কামালগাজী মোড় থেকে বাইপাস ধরে 1.8 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু রয়েছে, একদম বাইপাসের কাছাকাছির মধ্যেই রয়েছে। আমরা এখন যে আপনাদের কামালগাজী মোড় থেকে ফ্ল্যাটের কাছে যাচ্ছি এই বাইপাস ধরে, তো এখান থেকে কিন্তু আপনারা যদি গাড়ি করে যান আপনাদের টাইম লাগবে মোটামুটি ধরে রাখুন 4 থেকে 5 মিনিট। ডিস্টেন্স 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের মধ্যে রয়েছে, কিন্তু আপনাদের যেতে কিন্তু খুবই কম টাইম লাগে, যেহেতু আপনাদের দেখতে পাচ্ছেন বাইপাসটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট মোড়, মানে এলাচি মোড়। কামালগাজীর পরের ফার্স্ট সিগন্যালটা ছিল এলাচি, ঠিক তার পরের সিগন্যাল সেখানে কিন্তু ফ্ল্যাটটা। আপনারা কিন্তু কামালগাজী থেকে ডিরেক্ট অটো পাবে, দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে কামালগাজী থেকে ডিরেক্ট অটো কিন্তু ফ্ল্যাটের সামনে আপনাদের পুরোপুরি চলে যাও। এছাড়াও আপনারা গড়িয়া থেকে যদি আসতে চান, গড়িয়া যে মেট্রো রয়েছে সেখান থেকে যে অটোগুলো আপনাদের রাজপুর বা আপনাদের বারুইপুর যেগুলো যাচ্ছে সেখানে আপনাদের নামতে হবে রথতলা মোড়ে। রথতলা মোড় থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চলে যেতে পারবেন ফ্ল্যাটের কাছে, মানে বাইপাস কানেক্টিভিটিটাও আপনারা পাচ্ছেন। এছাড়াও এনএসসি পোস্ট যে রোডটা রয়েছে সেখান থেকে কিন্তু কানেক্টিভিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে রথতলা যে বাইপাস মোড়, এটাই হচ্ছে রথতলা বাইপাস মোড়, দেখতেই পাচ্ছেন। এদিকে একটা ব্রিজ চলে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বাইপাসটা, এখান থেকে বাদিক গেলে এখানে রথতলা যে এনএসসি পোস্ট রোড, এখান থেকে মাত্র ধরে রাখুন 150 মিটারের মধ্যে আপনারা পাচ্ছেন। এসে এই বাইপাসে চলে আসতে পারেন। এছাড়াও বাইপাসে যদি আপনারা নামছেন তো এইখান থেকে এই দিকটাতে আপনারা যদি যান, এখান থেকে কিন্তু 150 মিটারের মধ্যে ফ্ল্যাট। এনএসসি পোস্ট রোড থেকে 250 মিটার এবং বাইপাস থেকে 150 মিটারের মধ্যে কিন্তু আমরা ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছি। ফ্ল্যাটের সামনে প্রচুর চওড়া রাস্তা রয়েছে, আপনারা আমি দেখিয়ে দেবো। আমরা ফ্ল্যাটের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। সামনে কিন্তু যে রোডটা রয়েছে মোটামুটি 35 ফুটের চওড়া রোড রয়েছে। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাক লরি সব কিছুই যায়। পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য কিন্তু রাস্তাটা এরকম মাটি হয়ে রয়েছে। এটা কিন্তু পুরো পিচের রোড রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন পুরো পিচ কিন্তু কংক্রিট করা রেডি। এই রোডটা কিন্তু রয়েছে চওড়া রোড, বাইপাসের সঙ্গে সংযুক্ত হচ্ছে। বাইপাস থেকে 5-7টা বিল্ডিং পরে কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু দেখতে। আর এই যে এন্ট্রি, এখান থেকে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন ভেতরের যে ক্যাম্পাসটা রয়েছে, নিচে কিন্তু আপনাদের পার্কিং এরিয়া রয়েছে। নিচে কিন্তু আপনারা কেয়ারটেকারের বাথরুম পেয়ে যাবেন কেয়ারটেকারের রুম প্লাস পার্কিং এরিয়া আপনাদের বলেই দিলাম। আর ঠিক তার পাশে এই দেখেন এখানে এরিয়াটা হচ্ছে পার্কিং এরিয়া। তো এখান থেকে আপনাদের এই ডান দিকটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এন্ট্রি, দেখতেই পাচ্ছেন এখানে ঢোকার জায়গা। প্রথমে কলাপসেবল গেট রয়েছে, এর ভেতরে লিফট এরিয়া। চলুন ছাদে গিয়ে ছাদটা দেখে তারপরে আমরা লেআউটটা আস্তে আস্তে কিন্তু দেখে নেব। ছাদে চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন ছাদে এসে ছাদটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু যে হিট ট্রিটমেন্ট এবং রুফ ট্রিটমেন্ট কিন্তু পুরোপুরি রেডি করা রয়েছে। আর এই হচ্ছে ছাদ থেকে ভিউ, অনেক বড় কিন্তু ছাদ রয়েছে এখানে, আপনাদের দেখিয়ে দিই। এই আপনারা বেরিয়েছিলেন, আর অনেক বড় ছাদ এখানে পেয়ে যাচ্ছেন, যেহেতু ফ্লোরে 3টে ফ্ল্যাট রয়েছে তো অনেক বড় সড়ো ছাদ কিন্তু এখানে রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন কংক্রিটের জলের ট্যাঙ্ক করা রয়েছে, পাশে কিন্তু লিফট রুম রয়েছে। আর এই হচ্ছে আপনাদের পুরোপুরি ছাদ। আর আপনাদের ভিউটা দেখাই, দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আশেপাশে পুরো কমপ্লেক্স। আর আপনারা যদি দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, সামনে কিন্তু বাইপাস, গাড়িটা যেটা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম সামনে, মানে এখান থেকে 10-12টা বিল্ডিং পরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাউদার্ন বাইপাস। আর এই হচ্ছে পুরোপুরি ভিউ, দেখুন কত সুন্দর ভিউ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে লেআউটটা ভালো মতো বুঝে নিই, দাম কী আছে পুরোপুরি জেনে নিই। চলুন যাওয়া যাক, আমাদের 3rd ফ্লোরে যাই, গিয়ে আমাদের পুরোটা যে ডিটেলসটা লেআউটটা পুরোপুরি বুঝিয়ে দিই। চলুন যাওয়া যাক। আমরা এখন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে এসেছি। আপনারা কিন্তু 3rd ফ্লোর এবং 4th ফ্লোর অ্যাভেলেবেল পাবেন। আর এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে। সাইডে দেখতে পাচ্ছেন সিঁড়ির যে হ্যান্ডেল, এটা কিন্তু অলরেডি বসে গেছে। আর ফ্লোরে উঠে আমরা এইদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিফট এরিয়া, আপনারা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে লিফট এরিয়া, লিফটও কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সিঁড়ি থেকে উঠে বাঁ দিকে এটা এখানকার সবচেয়ে ছোটো ফ্ল্যাট রয়েছে 2 BHK। এটা কিন্তু স্টার্টিং আছে 22 লক্ষ টাকা থেকে, এটা কিন্তু 22 লাখ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। 600 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। এদিকটাতে যেটা রয়েছে এটা 739 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, এটা সাউথ ইস্ট ফেসিং পাচ্ছেন। এটা মোটামুটি 27 লক্ষ টাকার মতো দাম রয়েছে। এবং এইটা রয়েছে আপনার 717 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, এটা আপনারা 26 লক্ষ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে এন্ট্রিটা, আপনাদের লেআউটটা আমি দেখিয়ে দিচ্ছি। এন্ট্রি করে প্রথমে আমরা দরজাটা দেখুন, এটা কিন্তু পিওর পাইন কাঠের কিন্তু দরজা, এখানে দেখতেই পাচ্ছেন ল্যামিনেশন করে কিন্তু পুরোপুরি রেডি করা রয়েছে। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যে দরজার যে এই যে
দরজার যে বিটটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি কিন্তু আপনাদের শাল কাঠ দিয়ে কিন্তু রেডি করা রয়েছে। এখানে কিন্তু পুরোপুরি যে ম্যাটেরিয়াল রয়েছে খুব সুন্দর ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু সব কিছু রেডি করা রয়েছে। ঢুকে আমরা দেখতেই পাচ্ছেন এখানে 4x2 ভিক্টিফাইড টাইলস দিয়ে কিন্তু এই যে ফ্লোরিংটা কিন্তু রেডি করা রয়েছে। আর ঢুকে আমরা লিভিং কাম ডাইনিং পাচ্ছি, আর এদিকে কিন্তু আমরা একটা ওপেন কিচেন পাচ্ছি। যদিও ওপেন রয়েছে কিন্তু আপনি দরজা থেকে ঢুকে দেখলেনি, দরজা থেকে ঢুকে কিন্তু কিচেনটা দেখতে পাওয়া যাচ্ছে না, ডান দিকে একদম সেপারেট। আপনাদের আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে এন্ট্রি ছিল। আপনাদের এই জায়গাটা পাচ্ছেন সোফা বসানোর জন্য। এই ওয়ালে কিন্তু আপনারা টিভিটা বসানোর জন্য লাইন করা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা টেবিল টপ বেসিন কিন্তু এখানটা রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন বেসিন রেডি করা রয়েছে। আর এই সাইডে কিন্তু আপনারা কিচেনটা পাচ্ছেন। এই হচ্ছে কিচেনের জায়গা, আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিচেনের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সামনেটাতে কিন্তু আপনারা তার জন্য যে ডাইনিং এরিয়াটা কিন্তু এই সামনেটাতে কিন্তু আপনারা ডাইনিংটা করতে পারছেন। তো এই ছিল আপনাদের এন্ট্রি। দরজা থেকে এন্ট্রি করে আপনারা এখানটায় সোফা রেখে এই ওয়ালে কিন্তু আপনারা টিভি ব্যবস্থা করতে পারছেন। এছাড়া এইখানটাতে ডাইনিং করে এদিকে কিন্তু এই হচ্ছে কিচেন এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বেসিন টেবিল টপ, ভালো মতো আপনারা দেখিয়ে দিই। এই যে টেবিল টপ বেসিনটা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু গ্রানাইট দিয়ে ফিনিশিং করে বসানো রয়েছে। এখানে উপরে কল বা ফিটিংসগুলো কিন্তু বসবে, সবই কিন্তু ব্র্যান্ডেড ম্যাটেরিয়ালের ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এদিকটাতে রয়েছে দেখতেই পাচ্ছেন সিঙ্কটা, আপনাদের বলেছিলাম যা আছে সব ব্র্যান্ডেড। দেখতেই পাচ্ছেন সিঙ্কটা কত সুন্দর কিন্তু স্কোয়ার শেপের সিঙ্ক এখানে বসানো রয়েছে। ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে কিন্তু এটা পুরোপুরি ফিনিশিং করা। এদিকে একটা জানলা পাচ্ছেন, এটা কিন্তু ওয়েস্টের দিকে রয়েছে। আপনারা যেটা 739 স্কোয়ার ফিট রয়েছে কিন্তু সাউথ ইস্ট পাচ্ছেন। আর এটা যেটা রয়েছে এটা কিন্তু পাচ্ছেন আপনাদের ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই কিচেন আপনাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে কিচেন এরিয়া। তো আপনাদের যদি সাইজ বলি, মোটামুটি ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কিন্তু রয়েছে 16 ফিট, এবং এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত রয়েছে কিন্তু 12 ফিট। মানে 16 ফিট বাই 12 ফিটের এই লিভিং কাম ডাইনিংটা মোটামুটি একটা প্লাস কিচেন কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। ঠিক তার পাশে এদিকটা রয়েছে হচ্ছে কমন টয়লেট। এদিকে দেখতে পাচ্ছেন একটা রুম, অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি, এবং এদিকে আরেকটা রুম। তো প্রথমে এই বেডরুমটা আমরা দেখে নেব। এই যে বেডরুমটা রয়েছে, এই বেডরুমটার সাইজ রয়েছে 13 ফুট বাই 9 ফুট। দেখতেই পাচ্ছেন অনেক বড় সড়ো কিন্তু এই রুমটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এদিকে একটা ওয়ার্ড্রপ এরিয়া রয়েছে, এবং ওয়ার্ড্রপের উপর দেখতে পাচ্ছেন একটা স্টোরেজ মতো করা রয়েছে। এদিকে জানলা পাচ্ছেন, এটা সাউথের দিকে। আর এদিকে কিন্তু মেন রোডটাও রয়েছে, কোনো সময় ব্লক হবে না। মেন রোডের পাশে বলে হয়তো একটু আওয়াজ হচ্ছে, একটু অবস্ট্রাকশন হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। একটু আওয়াজ, যেহেতু মেন রোডের পাশে রয়েছে, গাড়ি ঘোড়া চলছে, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদের দেখিয়ে দিই, এদিকে কিন্তু মেন রোড দেখতেই পাচ্ছেন। থার্ড ফ্লোর থেকে ভিউ পুরো ওপেন। আর এই সামনেই রয়েছে মেন রোড, একদম বড় মেন রোড, 30 ফুটের কিন্তু মেন রোডটা এখান দিয়ে পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে মাত্র 1 মিনিটও না ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাইপাস, এবং আপনাদের NSC পোস্ট রোডও কাছাকাছির মধ্যে রয়েছে। আপনাদের বলে দিয়েছি এরকম ডিস্টেন্সে রয়েছে। এই রুম থেকে বেরিয়ে ঠিক পাশে আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, দেখতেই পাচ্ছেন। এই যে বেডরুমটা রয়েছে এর সাইজ রয়েছে 11 ফুট বাই 10 ফিট। 11 বাই 10-এর কিন্তু এই যে বেডরুমটা আছে আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি রয়েছে। আর এদিকে কিন্তু একটা জানলা পাচ্ছেন। তার পাশেই পেয়ে যাচ্ছেন ওয়ার্ড্রপ এরিয়া। এই হচ্ছে ওয়ার্ড্রপ এরিয়া, দেখতেই পাচ্ছেন। ওপরেও একটা স্টোরেজ করা রয়েছে। বাথরুমের ওপরেও কিন্তু আপনারা একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন, এবং নিচে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, মোটামুটি ধরে রাখুন 4 ফিট, 4.5 ফিট বাই 3 ফিটের এই যে এটা রয়েছে, টয়লেটটা রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা কোমর বসানো রয়েছে, একটা হ্যান্ড শাওয়ার, এদিকে একটা কল, আর এদিকে দেখতে পাচ্ছেন একটা কলেজের জায়গা, এদিকে একটা কলের জায়গা কিন্তু এদিকে এখানে করা আপনারা পেয়ে যাচ্ছেন। ওপর পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। ঠিক তার পাশে এটা হচ্ছে ব্যালকনি এরিয়া, 4 ফিট বাই 4 ফিটের ব্যালকনি, দেখতেই পাচ্ছেন সুন্দর ব্যালকনি। ওপরে দেখতে পাচ্ছেন গ্রিল দেওয়া রয়েছে, এর ওপরটা বক্স আপনারা করে নিতে পারবেন। ব্যালকনি ভিউ আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন পুরোপুরি মেন রোড কিন্তু রয়েছে। মেন রোড ভিউ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, সুন্দর ভিউ রয়েছে। আশেপাশে সব কমপ্লেক্সের সুন্দর ভিউ কিন্তু আপনারা পাচ্ছেন। মেন রোড এবং কমপ্লেক্স পুরোটাই কিন্তু আপনারা এই ব্যালকনি থেকে ভিউ পেয়ে যাচ্ছেন। কোনো সময় ব্লকেজ হবে না, সাউথের দিকে সুন্দর ব্যালকনিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঘরে এসির পয়েন্ট কিন্তু রেডি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই রুম থেকে বেরিয়ে এদিকে হচ্ছে কমন টয়লেট। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন টয়লেট। আপনার সাইজ রয়েছে মোটামুটি ধরে রাখুন 7 ফিট বাই
4 ফিটের দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু হ্যাঙ্গিং কোমোড, এখনও পুরোপুরি বসেনি, ফিটিংস বসার কাজ চালু হয়ে গেছে, বসছে। এদিকে পেয়ে যাচ্ছেন একটা বেসিন এরিয়া, এই দেখতে পাচ্ছেন আপনাদের সাভার রয়েছে, ভেতরে মিক্সার দেখতে পাচ্ছেন, এখানে আপনার মিক্সার বসবে, যা ফিটিংস বসবে কিন্তু জাগুয়ার ইসকো এই ধরনের ব্র্যান্ডেড ফিটিং আপনারা পেয়ে যাবেন। ওদিকে দেখতে পাচ্ছেন গিজারের পয়েন্ট করা রয়েছে, এদিকে সাভারের পয়েন্ট করা রয়েছে, যেটা জানলা উপরে এক্সস্টেড পেয়ে যাচ্ছেন, এবং এদিকে হচ্ছে হ্যাঙ্গিং কোমোড আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনাদের কমন টয়লেট। দাম আগে আপনাদের বলে দিয়েছি আমি, তো লেআউটটাও দেখিয়ে দিলাম। এখানে কিন্তু 3টে লেআউটের ফ্ল্যাট রয়েছে, স্টার্টিং রয়েছে 22 লক্ষ টাকা থেকে স্টার্টিং আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। আপনারা আসুন, দেখুন, যদি পছন্দ হয় ভিজিট করুন। দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, এছাড়াও স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন অবশ্যই আমাকে কল করুন, আসুন, আমি কিন্তু আপনাদের ফিজিক্যাল ভিজিটটা করিয়ে দেবো। চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। তার জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।